নমস্কার বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে সুস্থ রয়েছো। আজ সকাল থেকে আবার হাঁটা শুরু করলাম। মোটামুটি তখন ঘড়িতে বাজে ৬টা, হ্যাঁ মোটামুটি ৬টা নাগাদ বাজে, ৬টাই বাজে। তো ৬টার সময় দুজন মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম হাঁটতে। হাঁটাহাঁটি তো অনেক হলো, হাঁটাহাঁটির সঙ্গে বাকি কাজগুলোও একদম সেরে ফিরতে হবে। তো সেই জন্য দুজন মিলে চলে গেছিলাম বাজার করতে। আর এমনিতে আমার ওর সঙ্গে না সবজি বাজারে যেতে ভীষণ ভালো লাগে। শুধু ওর সঙ্গে না, আমার বাবার সঙ্গে বাবা যখন কলেজে হয়তো বহরমপুরে নিয়ে গেল বা কলেজ থেকে ফিরছি বাবার সঙ্গে, বাবা আমাকে এভাবে বাজারে নিয়ে যেত। তো বাবার সঙ্গে গিয়ে ওরকম সবজি বাজার টাজার দেখে বাজার টাজার করা এগুলো আমি করতাম। ভালোই লাগে বাজার টাজার করতে। যাই হোক, গেছিলাম সবজি বাজারে, মাছ সবজি টবজি নিয়ে বাড়ি ফিরেছি। আর আজকে সকালে হাজব্যান্ড না খেয়ে একদম পুরো লাঞ্চ টাঞ্চ না নিয়েই বেরিয়ে গেছে, অফিস বেরিয়ে গেল। এসেই স্নান টান করেও কিন্তু রেডি হয়ে অফিস বেরিয়ে গেল। আর এদিকে এটা দেখো নতুন জিনিস মানে কি, মানে নতুন এনেছি মাটির যে কলসিগুলো। এখন গরমের দিনে মানে ঠান্ডা জল খেতে বারবার ইচ্ছে করছে। আর ফ্রিজের ঠান্ডা জল খেলে একবার গলা নিয়ে যা ভুগেছি, মানে যা কষ্ট পেলাম, তারপরে আর ফ্রিজের জল খাওয়ার সাহস মানে আমার অন্তত নেই। আর মাটির এই কলসিতে করে বা মাটির যে কুঁজোগুলো হয় তাতে জল রেখে খেলে জলটা ঠান্ডাও থাকে আর জলটা খেতেও ভীষণ ভালো লাগে। তো এটা যবে থেকে নিয়ে এসেছি, বাড়ি থেকে যেদিন এলাম সেদিনকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো আনার পর থেকে এটাতে বারবার জল রাখছি এবং এতবার করে খাওয়া হচ্ছে জল, হ্যাঁ মানে কি বলবো, মানে আমি এমনিতে জল টল একটু কম খাওয়া হয়, কিন্তু এই কলসিটা আনাতে না জলের পরিমাণটা মানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে আমার খাওয়ার ক্ষেত্রে। যাই হোক, জল টল খেয়ে তারপরে একদম চা ছাড়া তো আমি সকাল শুরু করতেই পারি না। মানে চা ছাড়া আমি আগে অন্য কিছু টিফিন করতেই পারবো না। কোনো দিন হয়তো হয়ে যায়, চাপে পড়ে হয়ে যায়, কিন্তু আজকে সকালটাতে একদম চা বিস্কুট দিয়েই শুরু করলাম। সকালে চা বিস্কুটটা না খেলে ঠিক এনার্জি আসে না। মানে আমার মতো যারা চা প্রেমী আছো তারা অবশ্যই বুঝবে যে চা এমন একটা পানীয় যেটাতে মানে কি বলবো, যেটা খাওয়ার পরে সত্যি কাজের এনার্জিটা অটোমেটিক্যালি চলে আসে। চা ছিল, তার সঙ্গে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে বাবা নিয়ে এসেছিল। যখন বেরোচ্ছি বাড়ি থেকে তখন বাবা অফিস থেকে বাড়ি ফিরলেন। তো ফিরে দেখছি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে, একটা ভাটির বিস্কুটের, যে আমি নিয়ে আসবো বলে। তো ওই জন্য সেটা সঙ্গে নিয়েই চলে এসেছিলাম। তো সেই বিস্কুট দিয়ে চাটা খেলাম। আর চা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, অন্যান্য দু একটা কাজটা ছাড়লাম। আর তারপরে একদম পুরো দই আখের গুড় দিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি। এখন গরমের সময় বেশিরভাগ দিনই আমার এই দই মুড়িটা আমার নিজেরও খাওয়া হচ্ছে। আর হাজব্যান্ড তো প্রতিদিনই প্রায় দই মুড়ি দিয়ে খেয়েই যায়। আজকেই কেবল কিছু না খেয়েই বেরিয়ে গেল অফিসে। আজকে ওর খাওয়া দাওয়া মানে লাঞ্চটা অফিসেই করবে। সম্ভবত কোনো রকম কোনো পার্টি আছে, সেই জন্য অফিসে লাঞ্চ করবে। ওই জন্য আমার আর রান্নার বলেই দিয়েছিল আগে থেকে যে রান্না টান্না করতে হবে না ওর জন্য। তো যা রান্না হবে আমি আমার নিজের জন্যই করবো। কিন্তু বলো, একা একা থাকলে তখন কি আর ইচ্ছে করে নিজের জন্য রান্না মানে পরিপাটি করে রান্না বান্না করে খেতে? আমার তো ইচ্ছে করে না। তো ওকে সেটাই বলছিলাম যে তুমি খাবে না তো আমার আর একার জন্য কি রান্না করবে, একটু সেদ্ধ ভাত করে নেবো। ফট করে আমায় বলে দিল, সত্যি তুমি কুঁড়ে, হ্যাঁ মানে এত ভাবো একবার, এত কাজ টাজ করার পরেও আজকে এসে আমাকে ওর মুখ থেকে শুনতে হলো আমি নাকি কুঁড়ে। যাই হোক, সেটা বলেওছে আমার কারণেই, কেননা নিজের জন্য সত্যি ইচ্ছে করে না একা একা যে পরিপাটি করে রান্নাবান্না করে খাই। তো যাই হোক, ও যদি খায় তখন আবার মানে করে ফেলি, তখন আর অসুবিধা হয় না। তো বাজার থেকে মাছটা এনেছিলাম। তো অন্যান্য কাজ করার আগে ভাবলাম মাছটা আগে ধুয়ে রেখে দিই। মাছটা ধুয়ে রেখে দিলাম। আর এদিকে শাক এনেছিলাম। তো শাকটা একটু বেছে নিই। শাকটা না বাছলে শাকগুলো বেশ, এটা নোটের শাক ছিল, তো বেশ বড় বড় পাতাগুলো, মানে গাছগুলো অনেকটাই বড় ছিল। না বাছলে পুরোটা করা যাবে না রান্না, সেই জন্য বেছে টেছে রেডি করে নিচ্ছি। আর তারপরে
আবার কাজ আছে, ঘরটর পরিষ্কার করা সবই কাজ রয়েছে, তো সেগুলো সব করব। অ্যাকচুয়ালি সকালবেলায় যদি রান্নাটা হয়ে যায় তাহলে না মানে অন্যান্য কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যেদিনকে সকালে রান্না মানে হয় না, মানে করার প্রয়োজন পড়ে না, ওই যে ও যেদিনকে খায় না সেদিনকে আমি সকালে রান্না করিও না, পরে হয়তো সেদ্ধ ভাত করে নিলাম বা কিছু একটা করে নিলাম নিজের জন্য, সেটাই করি। তো সকালে রান্নাটা না হলে তখন মনে হয় যেন কাজটা অনেকটা বেড়ে গেল, যেন পরে কি কাজ করব, এত কাজ পরে কি করে করব, এই চিন্তাটাই মাথার মধ্যে ঘোরাফেরা করে। তো অনেক কাজই রয়েছে, কাচাকুচি রয়েছে, তার সঙ্গে ঘর পরিষ্কার রয়েছে, সবই করতে হবে। তো ভাবলাম ওগুলো করার আগে যাই হোক রান্নাটা যতটুকু সম্ভব করে নিই, তারপরে বাকি কাজগুলো সেরে স্নান টান সেরে এসে তখন যে রান্নাটা বাকি থাকবে সেটা তখন করব। তো যাই হোক শাকটা বাছা হয়ে গেছে, তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা করে রেখে যাই, কেননা যদি স্নান টান সেরে এসে খিদে পেয়ে যায় তা যা হবে সেটা দিয়েই খেয়ে নেব, সেই জন্যই ভাতটা একদম আমি করে রেখে তারপরে আমি বাকি কাজে হাত দিয়েছি। আর শাকটা বেছেছিলাম, শাকটা ধুতে হবে, কেননা প্রচুর মাটি থাকে, কাদা টাদা থাকে লেগে, মানে অনেকবার না ধুলে না শাকের ঠিক ওই বা ধুলোবালিগুলো যায় না। আর যখন যদি ভালো করে না ধুয়ে রান্না করা যায় তাহলে না ওই খাওয়ার সময়তে বোঝাই যায়, মানে সেই মানে কি বলবো, বালিগুলো যেন মুখে পড়ে সেটা বোঝাই যায়। শাকটাক ধুয়ে জলটা ঝরতে দিয়ে এসেছি, আর এবার চলে এসেছি ঘরটার পরিষ্কার করার জন্য। বাড়িতে ছিলাম না একটা দিন না থাকলে কী হবে, চারিদিক পর্দা দেওয়া থাকলেও ধুলো টুলো এত হয়, পরিষ্কার করেই যায়, মানে মনে হয় যেন সারাদিনে 3-4 বার করে পরিষ্কার করলে বোধহয় ঘর পরিষ্কার থাকবে, সেটা সম্ভব নয়। যাই হোক ঘরটার পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম, স্নান টান সেরে এসে মাছের ঝোলটা করলাম। আর শাকটা তো ধুয়ে পুরো রেখে গেছিলাম, জল ঝরতে দিয়ে গেছিলাম, তো শাকটাকে আগে কেটে নিই, শাকটা কেটে নিয়ে তারপরে শাকটাও করে ফেলবো আজকে। কেননা এই ধুয়ে রাখা শাক যদি আবার ফ্রিজে তুলে রেখে দিই তাহলে আর পরদিনকে আর রান্না করা যাবে না, মানে অর্ধেকটা ফেলাই যাবে, আর ফেলা যাবে মানে আমি যদি ফেলি শাক, তাহলে আমি তো ভালোই খাবো বকা। সেই জন্য ভাবলাম বসেই যখন আছি সেরকম আর শাক করতে আর কতক্ষণ, খুব বেশি হলে 10 মিনিট মতো সময় লাগবে, ওই জন্য শাকটা কাটতে বসে গেলাম। অন্যান্য দিন খুব পরিপাটি করে শাক কাটি, মানে ভীষণ ছোটো ছোটো করে আমি কাটি। আজকে ইচ্ছে করছিল না, মানে এমনিতেও অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1 বাজে, তো সেই জন্য আর ইচ্ছা করছিল না। যাই হোক কোনো রকমে কেটে রান্নাটা বসিয়েই দিলাম শাকটা। এমনিতেও শাকটা খেতে আমার খুব ভালোই লাগে, সবই খাই মোটামুটি, কিন্তু নিরামিষটা আমার ঠিক ভালো লাগে না, মানে নিরামিষ হলে অনেক রকমের পদ লাগে, তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম। নিজের জন্য একা একা রান্না করা নিজের জন্য, তো একটা কিছু হলো, মাছ মাংস ডিম কিছু একটা হলো তাহলেই হয়ে যায়, তার বেশি আর কিছু লাগে না, কিন্তু একটু না হলেও আবার চলে না, তো সেই জন্য ভাবলাম শাকটা করে নিই। আর অনেক দিন শাকটা খাওয়াও হয়েছিল না, যা গরম পড়ছে, যত শাকসবজি খাওয়া যায় ততই শরীর, মানে কি বলবো, হেলদি খাবার যত খাওয়া যাবে তত শরীর ঠিক থাকবে, আর একটু এদিক ওদিক হলেই কিন্তু অসুস্থ হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় এই গরমের জন্য। যাই হোক স্নান টান সেরে এসে না এই রান্নাঘরে ঢুকে রান্না করতে একদম ভালো লাগে না, আজকে উপায় নেই তাই আমাকে এই কাজ করতে আসতে হলো। আর এই যে আমার আরও একটা কাজ বেড়েছে, মানে নিজেই বাড়িয়েছি, বারবার করে এই বোতলে করে জল নিয়ে এসে কলসিটাকে ভর্তি করে রাখা, একটা কাজ বেড়েছে, কিন্তু জলটা খেতে এত যে ভালো লাগছে। তোমরা কার কার বাড়িতে মাটির কুঁজো বা এরকম কলসি বা ফিল্টার নিয়েছো মাটির, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক শাকটাক রান্না হয়ে গেছে, তো এবার আমি চলে এসেছি একদম পুরো দুপুরের খাবার নিয়ে। রান্না হয়েছিল, শাক ছিল, আর তার সঙ্গে তোমরা দেখলে যে মাছ রান্না করেছিলাম, আলু পটল দিয়েই মাছের ঝোল হয়েছিল, ডাঁটা ছিল, ডাঁটা দিয়ে, তো মাছের ঝোল, আর ছিল টক দই, টক দই ছিল। তো খেতে বসবো, খেতে বসার আগে মানে এই জলটা দেখে সামনেখানে কলসিতে করে রাখা আছে, জলটা দেখেই বারবার করে ইচ্ছে করছে, মানে খাবার আগেও জল খাচ্ছি, খাবার পরেও জল খাচ্ছি, মানে আমার জল খাওয়ার বোধহয় আর কোনো হিসেবই নেই, যে আর সারাদিনে আমি ক গ্লাস জল খাচ্ছি আমি নিজেও জানি না। তবে আমি ভেবেছি নেক্সট দিনকে কাউন্ট করব যে আমি ক গ্লাস জল অ্যাকচুয়ালি আমি সারাটা দিনে সকাল থেকে রাত্রি পর্যন্ত খাচ্ছি। এতটাই ভালো লাগছে আসলে খেতে, জলটার মানে খেয়েও মানে শান্তি।
খাবার সামনে রেখেই বা কতক্ষণ আর বসে থাকা যায় বলো, তাই দুপুরবেলার খাওয়াটা কিন্তু শুরু করেই দিলাম। এমনিতে ঘড়িতে কিন্তু প্রায় 1:30টা বেজে গেছে। আসলে এত রোদে গরমে এসে মানে স্নান টান করে এসে রান্না করেছি। অ্যাকচুয়ালি স্নান করে এসে রান্না করি না, প্রত্যেকদিন রান্নাটা সকালেই করে নিই, তোমরা দেখো, তারপরে স্নানে যাই। তো আজকে উল্টোটাই হয়েছে। তো স্নান টান করে এসে রান্না টান্না করে সত্যিই খুব মানে কী বলবো, ঘেমে টেমে একদম যাচ্ছেতাই অবস্থা হয়ে গেছিলো। ওই জন্য একটু রেস্ট নিয়েছিলাম, একটু মানে অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম। তো তারপরে খাবার টাবার খেলাম। খাওয়া টাওয়া হলে একদম পুরো বাসন টাসন ধুয়ে পুরো রেস্ট নিতে গেছিলাম। আজকে আবার ও অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, মানে কাজের প্রেশার যেহেতু ছিল না, সেই জন্য অফিস থেকে মোটামুটি 5টা নাগাদ ও বাড়িতে চলে এসেছে, ফ্ল্যাটে চলে এসেছে। তো আমি বললাম যে আমি তো প্রতিদিন সন্ধ্যার সময় চা খাই, তো চা করতে যাব। তো জিজ্ঞাসা করলো যে আমি জিজ্ঞাসা করলাম ওকে যে চা খাবে কি না, তো বললো যে খাবো। আমি তো এমনি চা খাই, তো সে লিকার চা হোক বা দুধ চা হোক, ও গ্রিন টিটা খেতে পছন্দ করে, গ্রিন টিটাই খায়, অন্য কোনো চা খায় না, চাও খায় না, কফিও খায় না। মানে আমার পুরো বিপরীত। এক্ষেত্রে আমার একদমই মানে বিপরীত, মানে আমার যেটা পছন্দ সেটা ওর অপছন্দ। যাই হোক, সবার পছন্দ তো সমান হয় না। তো ওর জন্য গ্রিন টি বানিয়ে দিলাম, আর আমার জন্য চা বানিয়েছিলাম, আর সঙ্গে ছিল বাটির বিস্কুট যেটা ছিল, বিস্কুটটা নিয়ে বসেছি। তো ও বললো যে বিস্কুটটা খাবে। তো অন্যান্য দিন খেতে চায় না, বিস্কুট টিস্কুট খেতে চায় না, শুধু চাই, হয়তো গ্রিন টি বানিয়ে দিলাম, শুধুই খেয়ে নিল। আর আজকে বেশ বিস্কুট দিয়ে চাটা খেলো। তো রাত্রের দিকে একটু বেরোনোর ইচ্ছে আছে, যেহেতু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, কিন্তু তার আগে কাজ আছে। কাজ বলতে বেরোনোর আগে ভাবছি, মানে ভাবলাম সবজিগুলোকে পুরো কেটে কুটে রেখে রেডি করে রেখে যাই। কেননা ওই এসে হয়তো রাত্রে আসতে ফিরতে হয়তো দেরি হয়ে যাবে, 9:30 পৌনে 10টা হবে। তারপরে ওই এসে তারপরে সবজি কাটো, তারপরে আবার রাত্রের খাবার রেডি করো, সমস্ত কিছু করো, এগুলো আর ইচ্ছে করবে না। ওই জন্য আগেই সবজিটাকে কেটে নিলাম ঝটপট। সবজি কাটতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব বেশি হলে 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে। তো ও যেহেতু ছিল, ওর সঙ্গে কথা বলছিলাম, দুজন মিলে গল্প করতে করতে সবজি কাটছিলাম। সবজি বলতে দেখতেই পেলে কাটছিলাম কচুরলতি। তো পরের দিনকে কচুরলতি রান্না করব। বাজারে গিয়ে ও বলল যে কচুরলতি নাও। এর আগের দিনকে ভালোই রান্না করেছিল, তো আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, সেই জন্যই কচুরলতি নিয়েছিলাম, সঙ্গে চিংড়ি মাছও নিয়েছিলাম, সেগুলো সব ধুয়ে ফ্রিজে রাখা আছে। কচুরলতি আর এদিকে মাছ হবে। তো মাছের জন্য সবজি টবজি যেগুলো লাগবে সেগুলো সব কেটে কুটে রেডি করে নিচ্ছি। এই কেটে রাখলে সকালবেলা উঠে ঝট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। 2-3টে রান্না করতেও অসুবিধা হয় না, যদি সবজি টবজি কেটে সমস্ত কিছু রেডি করা থাকে, তাহলে কিন্তু 2-3টে রান্না করতেও কোনো সমস্যা হয় না। সবজি তো কাটাকুটির বেলা আমার শেষ। তো চলো এবার এগুলোকে সব ফ্রিজে একদম রেখে দিই। তো ফ্রিজে রেখে দিলে, বাইরে রাখি না, আমি ফ্রিজেই রাখি। তো ফ্রিজে রেখে দিলাম, তারপরে নিজেও রেডি হয়ে নিলাম বেরোবো বলে। তো যাই হোক, একটু বেরিয়ে আসি, ঘুরে আসি, তারপরে রাত্রে এসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে ভাত রয়েছে, মাছ আছে, সেটাই খেয়ে নেবো রাত্রে। এই ছিল আজকের ব্লগ, এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও।